আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। তীব্র গরমে নাজেহাল গোটা রাজ্যবাসী, দেশের দিকে কোনো ধরনের বৃষ্টির দেখা নেই। তবে আবহাওয়া অধিদপ্তর থেকে সুখবর জানালো, আগামী 3 থেকে 4 দিনের মধ্যে দফায় দফায় ভয়াবহ কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের মধ্য অঞ্চল, উত্তর অঞ্চল এবং দক্ষিণ অঞ্চলে। আগামীকাল সোমবার 28 এপ্রিল আগামীকালও বেশিরভাগ এলাকায় কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি পরবর্তী 5 দিনের মধ্যে দেশের অধিকাংশ এলাকায় শক্তিশালী কালবৈশাখী ঝড় বৃষ্টি হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। তো আসুন আমরা সরাসরি এক নজরে দেখিনি পরবর্তী 24 থেকে 48 ঘন্টায়, পাশাপাশি পরবর্তী 5 দিনের মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভয়াবহ তীব্র কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো অবশ্যই আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। বর্তমান আমরা এই মুহূর্তে আজকের লাইভ স্যাটেলাইট ইমেজের উপর চলে যাচ্ছি। বর্তমান উপগ্রহ চিত্রমোড আমরা বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি আজ দেশের অনেক এলাকায় মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে, যা গতকাল এরকম মেঘ কিন্তু ছিল না দেশের উপর। আজ কিন্তু দেখুন 27 এপ্রিল নাগাদ দুপুর পর থেকে বিকেল নাগাদ দেশের অধিকাংশ এলাকায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। দেখুন পশ্চিমবঙ্গের সকল জেলার উপর, যেমনটা কাথুয়া, সিউড়ি, নালহাটি মেঘলা আকাশ থাকছে। দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া দেখুন সকল জেলার উপর মেঘলা আকাশ। গোলাতর অঞ্চল, চন্দ্রকোনা, আরামবাগ দেখুন এখানে, বিশনপুর, কতুলপুর এলাকায়, উলুবেড়িয়া, কোলাঘাট, তামলুক, তারপর এদিকে রয়েছে বালিচাক অঞ্চল, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বেলডা এই এলাকায়, হালদিয়া, জিয়ানগর, মাজিলপুর, বারেপুর, তারপর গোচাবা অঞ্চল, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং হাবড়া দেখুন, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গের সকল জেলার উপর আকাশ মেঘলা থাকবে। পাশাপাশি খুলনা এবং বরিশাল বিভাগের এই দুই অংশে কিন্তু ঝড় বৃষ্টির মেঘও কিন্তু তৈরি হচ্ছে, যার কারণে সন্ধ্যাকালীন বিকেল থেকে বৃষ্টিপাত শুরু হয়ে সন্ধ্যাকালীন অনেক এলাকায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। রাতে আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং আগামী 24 ঘন্টায় আগামীকাল ভোর সকাল থেকেও এবং রাত 2টা থেকেও অনেক এলাকায় তীব্র কালবৈশাখী ঝড় বৃষ্টিপাত শুরু হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ইতিমধ্যে রাজধানী ঢাকা সহ খুলনা বরিশাল বিভাগের অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে এবং আর এখানে সিংড়া শহর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বালুরঘাট, তারপরে এখানে পাবনা সহ সিরাজগঞ্জ, সরিষাবাড়ি আকাশ মেঘলা থাকবে। এদিকে ময়মনসিংহ বিভাগের উপর জামালপুর, বাহাদুরবাদ, দালু, রাজীপুর, গাইবান্ধা, এখানে নালিতাবাড়ি এই সকল জেলার উপরে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সঙ্গে কিছুটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কোচবিহার সহ আশেপাশের অনেক এলাকায় কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে। এবার আমরা চলে যাব আগামীকালের আবহাওয়ার আপডেটে। আগামীকাল সোমবার 28 এপ্রিল আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। বঙ্গোপসাগর থেকে ব্যাপক আকারের জলীয় বাষ্প বাতাস দেশের দিকে প্রবেশ করতে পারে, যার কারণে ভয়াবহ কালবৈশাখী বৃষ্টির মেঘ তৈরি হতে পারে, যার কারণে দামোহদা, আলমডাঙ্গা, মেহেরপুর, কারিমপুর, তারপর ভেরামরা, পাবনা, তারপর এখানে বাঙ্গুড়া, বেড়া এখানে ভয়াবহ কালবৈশাখী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তারপর নাগারপুর, বাঁশটাইল এবং টাঙ্গাইল, কালিহাটি, সিরাজগঞ্জ, জলকাত্র, ত্রিশাল, তারপর ভালুকা, কাপাসিয়া এবং ধামরাই সহ বাঁশটাইল এবং কাতিয়াদি, কিশোরগঞ্জ, কেন্দুয়া, নেত্রকোনা, ইটনা সহ এই সকল জেলার উপর কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে। এদিকে গোমাস্তাপুর, নবাবগঞ্জ, তারপর মহানপুর, রাজশাহী, জাঙ্গিপুর, তারপর আজিমগঞ্জ এই এলাকায়, তারপর আদমদিঘি, আক্কেলপুর, পাটনিটুলা, পঞ্চবিবি এবং বালুরঘাট, বিশনবাপুর এখানেও শক্তিশালী কালবৈশাখী প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামীকাল 28 এপ্রিল। মূলত দফায় দফায় কালবৈশাখী ঝড় বৃষ্টিপাত শুরু হতে পারে দেশের বিভিন্ন এলাকা জুড়ে এবং দেশের অনেক এলাকায় মেঘলা আকাশ থাকবে। মঙ্গলবার 29 এপ্রিলও ত্রিপুরা রাজ্য থেকে শুরু করে অনেক এলাকায় কালবৈশাখী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, পাশাপাশি আকাশ মেঘলা থাকবে বেশ কিছু এলাকায়। আর রংপুরের দিকে দেখুন ঘোড়ারঘাট, রংপুর, পীরগঞ্জ, বিরামপুর, সাইদপুর, কারলে, দিনাজপুর এখানে দেখুন বৌদ্ধা, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, শিলিমারি, গাইবান্ধা এই সকল এলাকায় কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে ফুলপুর, নালিতাবাড়ি, নেত্রকোনা, বাগমারা, ডালু, তারপর কেন্দুয়া, ইটনা, বানিয়াচল, হাবিগঞ্জ এখানে সকল এলাকায় কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা, শক্তিশালী কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপরে 29 এবং 30 তারিখ নাগাদ চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। কুতুবদিয়া, চকরিয়া, সাতকানিয়ার এখানে রাজস্থলী, বিলাইছড়ি এবং চট্টগ্রাম, হাটহাজারী, রাঙ্গামাটি, ফরিদচুটি এবং এখানে সকল এলাকায় যদি আবহাওয়ার কোনো ধরনের পরিবর্তন না ঘটে তাহলে আগামী 30 এপ্রিল দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলের দিকে আবারও নতুন করে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাবে। দেখুন পরবর্তী 5 দিনের যদি আমরা একটু ম্যাপটা একটু লক্ষ্য করি,
দেখুন পরের 5 দিনে বৃষ্টিপাত সবচেয়ে বেশি থাকতে পারে ময়মনসিংহ, এখানে কিশোরগঞ্জের দিকে 100 মিলিমিটার উপরে। দেখুন কাতিয়াদি অথবা কেন্দুয়া, এখানে ইটনা, এখানে কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। বানিয়াচং, হাবিবগঞ্জ এবং এর পার্শ্ববর্তী স্থানে কিন্তু বৃষ্টিপাতের একটু বেশি সম্ভাবনা। মৌলভীবাজার, কুলাউড়া, কামালগঞ্জ, ধর্মনগর সহ কুমারঘাট, এই সকল এলাকায় কিন্তু বৃষ্টিপাতের একটু সম্ভাবনা অনেকটা বেশি। যাই হোক, এ হচ্ছে মূলত বর্তমান এই মুহূর্তে পাওয়ার সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।